ভালো লাগলো তোরা পরের দিনে আসলি। রং খেলা হয়ে গেল, ঠিক আছে। হ্যাপি হোলি না এরকম যথেষ্ট ধন্যবাদ, থ্যাংক ইউ। পরে নেবো লাস্টে রাঙাদি একটা অসাধারণ মাংস করেছে, মাটন। আচ্ছা, আমার মনে হয় রাঙাদির জীবনে এই প্রথমবার এত টেস্টি মাটন। ভাবা যাচ্ছে না, 3টে রুটির জায়গায় আমি 4টে রুটি খেলাম, তাও আমার জন্য। হ্যাঁ কি এটা আমি আর গৈরিকা অনেকদিন মানে 18 বছর পরে সেপারেট থাকবো আজ থেকে, কিন্তু এখানে বিশ্বাস রাঙাদির থেকে আমার জয়ন্তদার উপরে। জয়ন্তদা খুব ভালোবাসি মামকে, সেই জায়গা থেকে জয়ন্তদা মানে প্রাণ দিয়ে হলে মামকে নেবে আগলে রাখবে। এটা আমার দিদির খুব অভিমান, জানো তো। আমিও বলি, চন্দনও বলে যে আমার দিদির থেকেও আমি জয়ন্তদাকে ভরসা করি, চন্দনও তাই বলে। না, রাঙাদি আছে, কিন্তু প্রকৃত পৌরসত্ব যেটা দরকার হয়, যে পরিমাণ গাছ মানে জয়ন্তদার ব্যাপারটা আমি বলছি, যেটা চন্দন বলতে চাইছে সেটা হচ্ছে আমার বাবার পরে কেউ যদি, মানে চন্দনের পরে বাবা, চন্দনের পরে কেউ যদি আমাকে একটা টোকাও লাগতে না দেয়, সেটা জয়ন্তদা। একদম। এত বড় ফ্যামিলি। আমি একটা উদাহরণ দিই, যদি খাদে দুজন পরে রাঙাদি আর মাম, তাহলে জয়ন্তদা এমন এক মানুষ, খালি রাঙাদির হাতে নয়, 2 হাতই বাড়াবে এবং মামকে ইকুয়ালি ওখান থেকে রেস্কিউ করবে, যেরকম রাঙাদিকে করবে। এটা জয়ন্তদা, ওই ভরসাতে আমি রেখে যাচ্ছি। তবু মাঝখানে যেখানে অসুবিধা হবে সেখানে তো আমি আছি, বাট আদারওয়াইজ মনে হয় না অসুবিধা হবে। আর ওরাই ড্রপ করতে যাবে রাঙাদি, আর রাঙাদি যখন ড্রপ করতে যাবে অবশ্যই আমাদের বাড়িতে আমি একা কোনোদিন থাকিনি, মানে বিয়ের আগে পরে কোনোদিন না। হ্যাঁ, কোনোদিন থাকিনি। আমি নাম করছি না, বিয়ের আগে একবার হয়েছিল, মাম একজনের ওর এক জামাইবাবুর বাড়িতে ছিল, তো একদিন রাতের পরেই আমাকে বলছে, তখন বিয়ে হয়নি, যে আমাকে এখান থেকে নিয়ে যাও। সে আমি ওকে কায়দা করে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসি, নানান রকমের ড্রামা নাটক করে, কিন্তু আমি তার নামটা বলছি না। তো এই ঘটনা জয়ন্তদার এখানে ঘটবে না। আমি তো অবাক হয়ে গেছি যে বোন কোনোদিন থাকেনি, আরো বিশেষ করে চন্দনকে ছেড়ে, কাকিমাকে ছেড়ে। আর চন্দন আজ পর্যন্ত বউকে বগলদাবা করে নিয়ে এসছে, আবার বউকে সাথে করে নিয়ে গেছে। সব জায়গায় তাই। একসঙ্গে তো থাকা সম্ভব হবে না, কারণ মা গজা রয়েছে। ছোটবেলা মিসিং হচ্ছে, ছোটবেলা ওরা অনেক পুরনো গল্প করবে, আড্ডা মারবে। প্রত্যেকেরই বয়সটা বাড়ছে, তো এখন মনে হয় কি একটু যদি একসাথে সময়টা কাটাতে পারতাম, বোট টট গুলো না, আমরা ভাই বোনেরা। অ্যাকচুয়াল তাই, আমরা তো সবার সাথে মিলেমিশেই চলতে চাই, তাই না? একদম। জয়ন্তদা আনন্দটা ভালো হয়। হ্যাঁ, জয়ন্তদা রান্না নিয়ে একটু ডাউট আছে, কিন্তু কেয়ারিংটা চুমেশ্বরী ফাটাফাটি। রান্না নিয়ে ডাউট রান্না নিয়ে না, জয়ন্তদা একটু স্পাইসি করে ফেলে, কিন্তু মানে ও কি করে সব রকমের আর কি রান্না ও রান্না ভালোই করে, কিন্তু রান্না করতে ভালোবাসে, আর ও সবকিছু এক্সপেরিমেন্ট করতে যায়। আর যেটা মানে, আর আমরা হচ্ছে প্লেন খাবার, একদম হালকা। খারাপ লাগছে এরকম ভাবে আসা, বলো তো? আবার আসবে তাপসদা, আবার আসবেন, খুব ভালো লাগলো। সাবধানে যেও। আচ্ছা, এখন আমরা গঙ্গার ধারে ঘুরতে এসেছি, আর এই জায়গাটা অনেকদিন পরে আসছি। এখানটা এত লাইট ফাইট করে দিয়েছে, ভালো লাগছে। এখন ভাবছি একটু ফুচকা খাবো। হ্যাঁ, তোমাকে তো বলেছিলাম নিয়ে যেতে, তুমি তো নিয়ে গেলে না, বললে যে নিয়ে ওখানে এখন কি হচ্ছে কি জানি। এই দেখো কি মাসি বলছে, ওই পারে যাবি। হ্যাঁ, এখন প্ল্যানিং, এই যে প্ল্যান হচ্ছে এখন। এই যে এখানে ফুচকার গাড়ি, সামনে সবাই দাঁড়ালো। ঝাল খাবি নাকি? ঝাল ছাড়া? আমি তো ঝাল ছাড়া, জল ছাড়া। জল ছাড়া, ঝাল ছাড়া, জল ছাড়া, ঝাল ছাড়া। দেখো পায়েল, তো এই যে আমাদের পাটানগরের 28 তলা বিল্ডিং,
আর গ্রহণ হয়ে গেছে, তারপরে চাঁদ উঠেছে। তো এখন আমরা গঙ্গার ঘাটে এসে অনেকদিন পরে এলাম, ভালো লাগছে। আর ওয়েদারটাও এখন বেশ ভালো। আমাদের এখানে না এখনো বেশ মানে একটা ঠান্ডা একটা আমেজ আছে, মানে তোমার একটু হলেও ঠান্ডা লাগবে গাড়িতে আসলে পরে, তো সে কারণে এই চাদরটা ইউজ করতেই হচ্ছে। গুড মর্নিং। তো এক যে বোন রয়েছে, এতদিন পরে যে বোন এসেছে আমি সত্যি মানে অবাক হয়ে গেছি, তার মধ্যে আবার থাকছে না, আমি আসি না জানো, বলে কি না আসিস তুই, আসাটাই অবাক হওয়ার কারণ নেই, আমার থাকাটাই ওর অবাক হওয়ার সত্যি সত্যি কারণ আমার 52 বছর বয়স হলো, আমি 52 বছর বয়সের মধ্যে কোনোদিন একা এরকম থাকিনি, কোনোদিনই থাকিনি। আর কাকিমা ছাড়বে বা চন্দন ছাড়বে, অবাক ব্যাপার, আমরা তো ভাবতেই পারিনি। আমরা সত্যিই ভেবেছি বোধহয় মজা করছে আমাদের সাথে, তারপরে যাই হোক সত্যিকারের এসছে, যে সত্যি খুব খুশি হয়েছি। তা এখন মজা করে একটু গল্প গুজব তো আমাদের হয়েইছে। কালকে রাত্রিবেলা, রাত তখন কটা বাজে রে, 1টা অবধি, তারপরে দেখি মহারানীর ঘুম পেয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি বললাম আমি কিছু কাজকর্ম করে তারপরে আমি শুয়েছি। তো এখন পায়েলের বাবা একটু ব্রেকফাস্ট এনে দিয়েছে, আর একটু বাজার করেছে। বাজার বলতে কিছুই না, মাছ করেছে, কি মাছ করেছে এনেছে আমি পরে দেখাচ্ছি। আর এখানে আমাদের ব্রেকফাস্টে রয়েছে, এই বোন শুরু করেছে সবে ব্রেকফাস্টে রয়েছে এই যে আমাদের সবচেয়ে পরিচিত ছেঁড়া পরোটা, আর এখানে হচ্ছে ঘুগনি, হ্যাঁ, আর ওখানে রয়েছে চা, চা রয়েছে, লিকার চা। হ্যাঁ, আর ছেঁড়া পরোটার সাথে দেখছি আবার একটু আলুর দম দিয়েছে, 4 পিস দিয়েছে, 2 পিস রেখে দিয়েছে আর 2 পিস আমি নিয়েছি। আমার আলুর দমটা আমার ভালো লাগে না, আমার ঘুগনিটাই ভালো লাগে, ঘুগনিটা ভালো লাগে। খুব মজা করছি, খুব আনন্দ করছি। কিশোরী 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 কিশোরীরাই তো ঘুগনি কিশোরী কিশোরীরাই তো ঘুগনি যাচ্ছে তাই হচ্ছে, সারাটা দিন রাত মানে পায়েলের বলছে কি হাসি আমি থামাতেই পারছি না, কি করছো বাবা, হেঁটেই যাচ্ছে, আমি কিছু বললেই ওর হাসি পায়, কি কি জোকার আমি বলো তো। আমি কি একা হাসি, তুমি হাসছো না, অমনি আমার নাম দোষ দিয়ে দিলে। কালকে আমাদের ছোটবেলাকার ঘটনাগুলো সব গল্প হচ্ছে, তো মানে হাসতে হাসতে পেটে কিল ধরে যাচ্ছে। আমরা কালকে প্র্যাকটিক্যালি হেসে হেসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি সারাদিন আমাদের সত্যিকারে খুব মজা হয়েছে, এই মজাটাই দরকার ছিল। সে আমরা ছোটবেলায় এরকম মজা করতাম। আর আমাদের তো একটা ছিলই, গরমের ছুটি আর পুজোর ছুটি যাবই, ইচ্ছাপুর যাবই। ও বাবা, আবার ধমকে ধমকে নেমন্তন্নও নিচ্ছি আমরা। হ্যাঁ, বোনের খুব প্রিয় বোয়াল মাছ। কালকে ও জয়ন্তদাকে বলেছে, জয়ন্তদা আমার খুব ফেভারিট মাছ বোয়াল মাছ, যদি পাওয়া। আমি বললাম ঠিক আছে, বাজার থেকে যাই না, আজকে বাজার থেকে পায়েলের বাবা এই বোয়াল মাছ এনেছে, ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটা না বেশ বড় বড় বোয়াল। বোয়াল মাছ এনেছে, আর মার মাছ ভাজাও হয়ে গেছে। তো মা যেহেতু মাম্মাসি বললো আজকে বোয়াল মাছের কথা, সেজন্য একটু, আর আমরা বোয়াল মাছ আমরা মাঝে মাঝেই খাই, তোমরা দেখেওছো। তো আজকে বোয়াল মাছ হবে বাড়িতে। লাঞ্চ মেনু হচ্ছে ভাত, সাথে উচ্ছে সিদ্ধ রয়েছে, কালকের একটু মাটন রয়ে গেছিল, এখানে বোয়াল মাছ ওর ওটা আলাদা, হ্যাঁ ও ওটা আলাদা, হ্যাঁ ওটা লেজ শুদ্ধ বলে ওটা মাসির জন্য। আচ্ছা, ধনেপাতা আর টমেটো দিয়েছে, পেঁয়াজ আছে। আচ্ছা, এখানে হচ্ছে চাটনি আর বড় বড় করে শসা কেটেছে। শসাটা দিতে হবে না তো? না,
কিন্তু হলে আমার কি করা? আমার বোন আমাকে রাঁধতে দেয়নি, বলছে এই রান্নাই হয়ে যাবে। আমি বলেছিলাম আমি একটু ডাল রান্না করি। বোন কি অতিথি? হ্যাঁ, বাড়াবাড়ি না এগুলো বলতো। মনে হচ্ছে যেন আমার ছোটবেলা থেকে কচু ভাজা খাওয়া থেকে স্টার্ট হয়েছে জীবন। এখন নয় একটু বুয়াল মাছ খাচ্ছি, আবার কত খাবো? আর অত খাওয়া যায় কি? আবার কবে আসবি কোনো ঠিক আছে? এই তো স্টার্ট করলাম থেকে থেকেই চলে, তখন আবার বলবে এত কি করছো, দুদিন অন্তর অন্তর এসে থাকিস কেন? না তুই আসলেও আমি কোনোদিন বলবো না। আমি আর তো নাহলে সবসময় ওরা চাই- বলবে। আমি তো সবসময় কেন, ওরা তাহলে বলবে ওরা না। বলবে ওরা বলবে না। গৈরিকা দির কি ব্যাপার, আগে তো দিদি যেত, এখন গৈরিকা দিয়েছে এখানে বসে থাকি, কি অচান। হতেই পারে। হতেই পারে। আর সেটার জন্য না, আমি তো সবসময় লোকজন ভালোবাসি, আমার বাড়িতে সবাই আসুক, আমি এটা চাই না, সবসময় ভরপুর থাক। না এটা সত্যি কথা, এটা ঘটনা, এটা মিথ্যা কথা না, সবসময়ই তাই। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে খাওয়াটা প্ল্যান চলছে কালকে থেকেই। কোথায় যাবো যাওয়া ঠিক নেই। হচ্ছে শুধু ওই গঙ্গার পার, প্ল্যান প্রচুর চলছে, এবার জানি না আজকে ওই গঙ্গার পাড়টা ছেড়ে অন্য কোনো দিকে যাওয়া যায় কিনা। আজকেও আবার একটুখানি বেড়ানো হবে, কোথায় যাওয়া হবে দেখা যাক, বেরোবো যখন তখন ঠিক করবো। কাল পরশু দুটো নেমন্তন্ন আমাদের ফিক্সড আছে। হ্যাঁ, তার মধ্যে আবার দুটো নেমন্তন্ন, খাওয়ার তোর সুযোগে আমিও আবার নেমন্তন্ন পেয়ে যাচ্ছি। পাচ্ছিস না বল, নিয়ে নিচ্ছি। ওইটাই তো আমি নিয়ে নিচ্ছি, জোর করে আদায় করে নিচ্ছি। শুনলে না ছর্দি, তোমাকে দেবে, যুদ্ধ করে, আমরা যুদ্ধ করে রীতিমতো। আমার ওই দিদি সুন্দরবন বেড়াতে গেছে, ওইখানে ফোন করে আমরা বলছি যে তোর বাড়ি যাবো শুক্রবারে, রান্না করবি। হ্যাঁ দিদি তো বলছে যে আমি তো জানি না দোল খেলবো, তোরা আগে বলিস না। আমি বলি আমাদের তো হঠাৎ হঠাৎ প্ল্যান হয়, তুইও যে সুন্দরবন চলে যাবি, দিদি জামাইবাবু দুজনে মিলে সুন্দরবনে বেরিয়ে পড়েছে। না, ও শেষ বয়সে একটু বাঘের সঙ্গে যুদ্ধ করতে গেছে, বাঘ দেখতে গেছে। বাঘের সাথে রং খেলতে গেছে। হ্যাঁ বাঘের সঙ্গে। হ্যাঁ আবার রঙের দিন গেছে বলতো, রঙের ছোঁয়া। রঙের ছোঁয়া যদি লাগে, কি একটা গান আছে, ফুলের ছোঁয়া ওটা। হ্যাঁ ফুলের তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। বাই বাই।